এদিকে একটা মেয়ে আরামে বাথ টাবের ভেতর গোসল করছিল। এরই মাঝে হঠাৎ করে পানিটা বরফে পরিণত হয়। অতিরিক্ত ঠান্ডায় মেয়েটার হাত পা জমতে শুরু করে। তখনই স্নোম্যান গিয়ে মেয়েটাকে টেনে বের করে ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের ওপর। এতে মেয়েটার মাথা ফেটে সে মারা যায়। সেটা দেখে স্নোম্যান অদ্ভুতভাবে হাসতে থাকে, কিন্তু এত কিছুর পরও তার পাগলামো থামে না। এবার সে ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে টার্গেট করে। ছেলেটা যখন পানি খাচ্ছিল তখনই একটা বড় স্নোবল তার জানালায় এসে পড়ে। ছেলেটা মনে করে কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু যখন সে দরজা খুলে চেক করতে যায় তখনই স্নোম্যান তার উপর অ্যাটাক করে। ছেলেটা তখন স্নোম্যানকে হুমকি দেয় যে সে স্নোম্যানকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, কিন্তু স্নোম্যান তাতে ভয় না পেয়ে উল্টো বরফের একটা সূক্ষ্ম হাতিয়ারের মাধ্যমে তাকে মেরে ফেলে। শহরে হঠাৎ করে এমন হত্যাযজ্ঞ শুরু হওয়াতে পুলিশেরাও খুব চিন্তায় পড়ে যায়। ইনভেস্টিগেশনে গিয়ে এক মহিলা অফিসার একটা লাল রঙের স্কার্ফ খুঁজে পায়। সে যখন স্কার্ফটা তার গায়ে জড়ায় তখনই তার পেছনে ওই ভয়ঙ্কর স্নোম্যানটা এসে হাজির হয়। সেটা দেখে মহিলাটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার এক সহকর্মী গুলি করে স্নোম্যানকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। পুলিশরা তখন ভয়ে পাশের একটা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না।